উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা হাফিজ জুবায়ের আহমদ আনসারী সাহেব আমাদের মধ্যে পবিত্র। হযরত আমরা জানি হযরত অসুস্থতার পরেও আমাদেরকে সময় দেওয়ার জন্য রামদানা তাফসীরুল কুরআন পরিষদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমরা সবাই হযরতের জন্য দোয়া করব এবং হযরতের কাছে আমরা দোয়া প্রার্থী। অনেকে অর্থ শ্রম এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, এই জন্য সবার জন্য হযরতের কাছে আমরা দোয়া প্রার্থী। মেহেরবানি করে আপনারা যারা দাঁড়িয়ে আছেন সামনে বাড়িয়ে বসে যান, অনুরোধ করে বলছি সামনে আগিয়ে বসে যান, যথেষ্ট জায়গা রয়েছে। এ পর্যায়ে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আজকের প্রধান মেহমান হযরত মাওলানা হাফিজ জুবায়ের আহমদ আনসারী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. তাফসীরুল কোরআন পরিষদ রামধানা কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সুধী মণ্ডলী, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে প্রায় 3 মাস দেশের বাইরে ব্যাংকক চিকিৎসাধীন থাকার পরে আজ
আজকে আপনাদের সামনে হাজির হওয়ার মতো তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। ডাক্তারের পরামর্শে আরো 3-4 মাস রেস্টে থাকতে হবে, কিন্তু দাওয়াতটা যে সময় রাখছিলাম তখন তো সুস্থ ছিলাম, এখন অসুস্থ, তাই না আসার জন্যই বলছিলাম। কিন্তু যারা দাওয়াত দিছেন কোনো অবস্থায় ছাড়তে রাজি না, যাইসা ওয়াজ না করেন, আইসা হাজির হইলে আমরা যে দাওয়াত দিছি এটা সত্য হয়ে গেল। তাই শুধু দোয়া নেওয়ার জন্যে, আর যেহেতু দাওয়াত রাখছিলাম হাজিরা দেওয়ার জন্য, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আবার কোরআন হাদিসের কথা বলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। আর তো জোরে বলেন আমিন। আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই সম্পর্কে আলোচনা করার জন্য, এবং তার পাশাপাশি ভ্রান্ত মতবাদ, এগুলো একদিকে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর একদিকে হইল ভ্রান্ত মতবাদ, দুই জিনিস। কেন? আসলে আমাদের বাড়ি তো এখানে না, আমাদের সকলের আসল বাড়ি হইল জান্নাত। কোন জায়গা? যদিও জন্মকর্ম হয়েছে রামদানা, কিন্তু বাড়ি কেন না? লন্ডন অনেক জন্ম হয়েছে, জিগায় যদি বাড়ি বিশ্বনাথ, তোমার জন্ম হয়েছে কয় লন্ডন, বিশ্বনাথ কেমনে তোমার বাড়ি? আমার মা বাপ এখান থেকে আইছে। ঘুমাই গেছেন নাকি? মা বাপ বিশ্বনাথ থেকে লন্ডন যাওয়ায় সন্তানের জন্ম হয়েছে লন্ডন, এরপরে কয় বাড়ি বিশ্বনাথ। তা আমরা জন্মকর্ম হয়েছে দুনিয়া, কিন্তু আমরা মা বাবা হয়েছে জান্নাত থেকে, ঠিক না? এখন আমরা আবার ফিরা জান্নাত যাওয়ার ইচ্ছা আসেনি? আর তো এখন জান্নাতে যাইতে হইলে যে রাস্তা দিয়া জান্নাত যাবো, এই জান্নাতটার নাম হলো সিরাতে মুস্তাকিম, আর একটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর তো এখন সিরাতে মুস্তাকিম কোরআন শরীফে খুঁজে পাইতেন না, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন শরীফে পাইবেন সিরাতে, আর তো এখন সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম মানে জান্নাত। সেরকম কি যে রাস্তা শুরু হয়েছে দুনিয়ার থেকে, আর জান্নাতের ভিতরে গিয়ে যে মাথাটা শেষ হয়েছে, এটার নাম আর তো যেরকম সিরাতে মুস্তাকিম। আল্লামা
ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি একখান তাফসীরের কিতাব লিখছেন, তার নাম দিয়েছেন, কিতাবের নাম হলো মারিফুল কোরআন। আল্লামা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি একখান তাফসীর লিখছেন, এর নাম মারিফুল কোরআন। মারিফুল কোরআন নামে তাফসীরের কিতাব দুইটা, কথাটা বুঝেন? কিন্তু একটা লেখক হইল ইদ্রিস কান্দলবী, দুজনে দারুল উলুম দেওবন্দের শিক্ষক ছিলেন। আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের তাফসীর করাইতেন। আর আরেকখানে লেখক নাম হইল আল্লামা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ, উনিও দারুল উলুম দেওবন্দের শিক্ষক ছিলেন। তো আমি যে কিতাব থেকে বলতেছি, এটা লেখক ইদ্রিস কান্দলবী, উনি লেখছেন সিরাতে মুস্তাকিম কারে কয়? সিরাতে মুস্তাকিম হইল 5টা গুণ থাকতে হবে। সব রাস্তার নাম সিরাতে মুস্তাকিম না, আরবিতে রাস্তার নাম সিরাত না, আরবিতে রাস্তার কয় তারিখ। কি কয়? আরবিতে সব জায়গায় আরবা, সৌদি আরব গেলে দেখবেন লেখা 8 তারিখ 8 তারিখ, কথা বলছেন না? রাস্তার বয়ে থাকলে পুলিশেরা হাজি আল্লাহ হাজি 8 তারিখ 8 তারিখ, রাস্তা রাস্তা কম কমের জায়গা তো গুম, এরা খাপ রে গাপ কর গুম, গুম মানে ঘুমাইতেন না, উঠতেন। সিরাতে মুস্তাকিম তাহলে কার নাম? ঢাকার থেকে সিলেট যাওয়ার রাস্তার নাম, সিলেট থেকে ঢাকা যাওয়ার নাম সিরাতে, আর তো এখন না সিরাতে মুস্তাকিম নাই। আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সিরাতে মুস্তাকিমের 1 নম্বর গুণ হইল প্রশস্ত হইতে, প্রশস্ত। সীমা রাস্তার নাম মুস্তাকিম হয় না। ঘুমাই গেছেন না কেন? 1 2 নম্বর হইল যে রাস্তা জায়গার থেকে শুরু হয়েছে গন্তব্যস্থানে না গিয়ে শেষ হয়েছে না, এটার নাম সিরাতে মুস্তাকিম। আর সেটা গিয়ে আরেক কেন গেছে গিয়া কই গেছে আর কুছ নাই, কথা বলছেন না? সিলেট থেকে ঢাকার দিকে রওনা দিলে শেরপুর গিয়া এই রাস্তা শেষ। এখন আবার আরেকটা রাস্তা ধরতেইব, যখন ঠিক না এই রাস্তাটা গিয়ে আবার শাইস্তাগঞ্জ মোড়ে গিয়ে আবার শেষ। শেষ হল গোল চক্কর আমাদের শেষ। অন কইতেন এটা কই নেব, এটা তো জায়গা নিতারে না। আবার ব্রাহ্মণবাড়িয়ার মোড়ে গিয়ে শেষ। যে রাস্তাটা যাও না সারা বেড়া সারা ভবন কিতা করে সিরাতে মুস্তাকিম ওই রাস্তা যেটার মধ্যে উঠলে গন্তব্যস্থানে না যাওয়া পর্যন্ত এটা শেষ হয়েছে না, সোজা আপনাকে জান্নাতের গন্তব্যস্থান নিয়ে পৌঁছায় দেবে। তবে এই রাস্তা আমরা আল্লাহর কাছ থেকে চাই আনছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি তামাম জগতের পালনেওয়ালা। আল্লাহ তখন ডাক দেয়া জিগায়, আল্লাহ তখন বলেন হামিদানি আব্দি। কুরসির মধ্যে হাদিস আনছেন আলহামদুলিল্লাহ
হামদু কইলে আল্লাহ জিগায় লিমানিল হাম, তখন বান্দা কয় ইযা ক্বালাল আবদু লিল্লাহি ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা মানিল্লাহি, আল্লাহ কারে ক্বালাল আবদু, বান্দা তখন বলে রাব্বিল আলামিন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তখন বলে মান রাব্বুল আলামিন, রব্বুল আলামিন কারা? তখন বান্দা কয় আর রহমান, আল্লাহ জিগায় মানির রহমান, ক্বালাল আবদু আর রহিম, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা মানির রহিম, রহিম কারা? ক্বালাল আবদু মালিক ইয়াউমিদ্দিন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আনা মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক যে আল্লাহ, আমি নিজে তোর সামনে হাজির। তখন বান্দা কয় তুমি যদি আমার সামনেও তো আর তুমি তোমার ভাই লেছি আমি পরিচয় ভাই নিলাম সামনাসামনি, মনে করলেন আপনি কইলেন বলে আমি যাইতাম রামদানা বিশ্বনাথ খারিয়া, এর জন্য জিগাইলাম কেমনে, বলে রামদানা কারবার যেতেন, বলে সবির আলী সাহেব, বলে সবির আলী সাহেব কারা, বলে একটু উঁচা লম্বা, স্বাস্থ্য ভালো, রংটা একটু কালা, মানুষটা বড় হাসি মুখী, মানুষটা বড় দয়ালু দানশীল, কোনো ফকির মিসকিন দে খালি হাতে বিদায় দেয় না, বড় হওয়ার পর এলাকার মধ্যে। এমনি কই লোকটা তো আমি ঘুমাই গেছেন। এই কথা বলার পরে আপনি বেটার পরিচয় ভাই শুননি না বাকি রয়েছে? আমার মাত মনে বুঝিস পাওয়ার নাম মারিফত। একটু জোরে কম, আমরা দেশে খালি যখন মারিফত মারিফত, এই আল্লাহর পরিচয় পাওয়ার নাম মারিফত। আল্লাহর পরিচয় না ভাইয়া উল্টা পথে যাওয়ার নাম মারিফত না, এটার নাম মরবার পথ। কথাটা বুঝেন? এখন আপনি এতক্ষণ কইতেন যে আমি রামদানা যাইতাম কারবাদ, বলে তিনার নাম সবির আলী, সবির আলী, তিনি বড় দানশীল, স্বাস্থ্য স্তবের বালা, তিনি বলে মোটা সোটা, তিনি কইতেন। এখন যখন পরিচয় বাইরেছেন তখন তিনি কইবেন না তুমি কইবেন? সামনাসামনি কোনটা কয়? তুমি। বন্ধা কয় আল্লাহ তোমার পরিচয় যখন পাইলেছি এখন আর তিনি কইতাম না, এখন তুমি কই। যখন ঠিক না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করতেছি, করতে থাকবো। ইবাদত করতে হয় করেগা এটা না, ইবাদত করতে হ্যাঁ और করতে रहेंगे। আমি ইবাদত করতেছি এবং করিব, মাঝখানে ফাঁক থাকে, ফাঁক নাই, ইবাদত করতেছি, করতে থাকবো। যখন ঠিক না ঠিক না নামাজও কইছেন ইবাদত করতেছি আর করতে, কিন্তু আমরা নামাজ থেকে বাড়িয়া ফইল টুফিলা ফকরত হয়। মাথার তো কি খুললা হুদিয়া যখন ঠিক কিনা ইয়ার পরে উল্টা 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 মসজিদে কয় তোমার ইবাদত করতেছি, করতে থাকবো। মসজিদের বাইরে আয়ার মন থাকে, আল্লাহ তখন কয় তুই যখন আমার ইবাদত করবে আর কোথাছ যে তোমার কাছে সাহায্য চাইতেছি এবং চাইতে একটু আল্লাহ জিগায় মা তাস্তাইনু, কি সাহায্য চাস? তখন বন্ধ কর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতে মুস্তাকিম চাই, সোজাই এক কথা, জান্নাতের রাস্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ চাই। আর তো যেরকম আচ্ছা, এখন প্রশ্ন, অসুবিধা হইতাছে না? আল্লাহ যখন জিজ্ঞেসে কি চাস, কি সাহায্য, তখন এ যদি কত আল্লাহ এখনো বিয়া করছি না, সুন্দর একটা বউ দেন, আর না কয় আল্লাহ 5 কোটি টাকা দাও, আর না হয় আল্লাহ সুন্দর একটা বাড়ি বানায়া দাও, এটা না হইয়া হয় সিরাতে মুস্তাকিম জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখাইয়া দাও। এই কথা কইল কইতাম নেই, আর তো যখন কইতাম নেই। আমরা গ্রামে এক লোকের পয়সা আছে, দোকান মার্কেট আছে, টাকা পয়সা আছে, ছেলেরে সুন্দর দেখে বিয়া করাইছে, কিন্তু হে পাগল হইছে সৌদি আরব যাইতো। ফলে বেটা আমার জায়গা জমিন আছে, তুই সৌদি গিয়ে উঠতে কোন সৌদি আরবের ব্যবস্থা করে না দিলে গাড়ির সাক্ষাৎ তোলা করে মরেছে মা বাবে কয় মরে যাওন থেকে যা বিশাল লাগাই গেছে রিয়াদ, চক্কর লাগাই মক্কা। সৌদি আরবের নিয়ম হইল মক্কার ভিসা লাগাই গেলে রিয়াদ যেমন জানা, রিয়াদের ভিসা লাগাইলে পারমিশন ছাড়া মক্কাতে আসা যায় না। এ যখন মক্কাত ঘুরতেছে পুলিশে ধরছে, ধরে লয়ে গেছে জেল, 2 বছর জেল খাটছে। বাদশা গেছে গিয়া জিগায় তোমার বাড়ি কয় মালয়েশিয়া, তোমার বাড়ি ইন্দোনেশিয়া, তোমার বাড়ি বাংলাদেশ, কোনানো সিলেট, সিলেট কোনানো রামদানা, সিলেটের রামদানার বেড়া আমার জেল ওখানে। আমি ইসলাম রিয়াদের ভিসা লাগাইয়া মক্কাত কেন চক্কর লাগাইলাম, আপনার পুলিশ আমার ধরে জেল লয়ে বসে। বাদশা কয় যে অপরাধ করছো 2 বছরের জেল কাটার কথা না। আচ্ছা ঠিক আছে, আমি দেশের বাদশা, আমার সাথে যখন তোমার পরিচয় হয়ে গেছে, এবার বলো তোমার কি সাহায্য করতে পারি। এই সময়টা হয় সোজা রাস্তাটা দেখাইয়া দেন, সিলেটের রামদানা কেমনে যাইতাম। এটা কইল কেন? এ সময় যদি কইতো মিশরি এক মেয়ে বিয়া করাই দিলেন, সৌদি আরবের 5 কোটি রিয়াল আমারে দেন, নাইলে জেলখানার ভিতরে একটা 5 তলা এয়ার কন্ডিশন বাড়ি বানিয়ে দেন, এগুলা চাইলে বাদশা দেওয়ার মতো ক্ষমতা আসেনি? আর তো জোরে বলেন। এটা না কইয়া কেন কইল রামদানাই? তো এর উদ্দেশ্য হইল জেলখানার ভিতরে যতই আরামও থাকি, স্বাধীন জিন্দিগি না, বন্দি জিন্দিগি। আপনার বন্দি জিন্দিগির ভিতরে আমার বউর দরকার নাই, বাড়িতে আমার বউ আছে। আপনার জেলখানার ভিতরে 5 তলা বাড়ির দরকার নাই, আমার বাবার বাড়িতে বাড়ি আছে। জোরে কোনটা কেনা? আপনার জেলখানার ভিতরে আমার টাকার দরকার নাই, আমার বাবার টাকা আছে। সেখানে গেলে স্বাধীন জিন্দিগি ভামু, মুক্ত জিন্দিগি ভামু। আর এখানে তো জেলখানার জিন্দিগি, সুতরাং এই জিন্দিগিটা থাকতে চাই না। ঠিক তেমনি ভাবে বন্দা কেন বলল জান্নাতের রাস্তা চাই? এর কারণ হইল জান্নাত আমার বাবার বাড়ি, সেখানে গেলে এই দুনিয়াটা হইল আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, জেলখানা। এখানে যে বন্দি, এটা খাওয়ান যায় না, এটা খাওয়ান যায় না, এটা করন যায় না, এটা করন যায় না। যেরকম ঠিক না? ঠিক না? এক বিয়া যে করছো, এটা তুই থাকবা আর প্রেম করতে না, আর এক বেড়ের সাথে যেতে না, আর জন্ম যেতে না। এইখানে বইয়া 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 আল্লাহ আল্লাহ করো। যেরকম ঠিক না? ঠিক না?
তাহলে এখানে আবদ্ধ। জান্নাতে যখন যাব তখন স্বাধীন জিন্দেগি, সেখানে আর নিষেধ নাই। খালি যে বউলিয়া বই থাকবেন এরকম না। মার্কেটে যাইবেন, গিয়ে দেখবেন ছবি লটকাইতেছে, দেখা করবেন ইটার না বউলে ভালো আছেন, এমনি ছবির থেকে না করবো আসসালামু আলাইকুম বাদলে আসেন। ঘুমাই গেছেন বাগানে গেছেন, গিয়ে আপেল পারছেন, আপেল দানে ভাঙছেন, ব্যাঙ্গা দেখে 16 বছরের ষোড়শীর যুবতী ঘুমটা দিয়ে এটার ভিতরে বোয়া দেখা করছো আনাল্লাহ, এটার ভিতরে যে এক বেটি দেখা যায় আমার গুণা হয় বা আরেক বেটি অসুবিধা, আল্লাহ ডাক দিয়ে করবো সব আনাল্লাহ হইয়া ফালদা উঠো না, আপেলের সাথে বউ দিচ্ছি পুরস্কার, বাতলিয়া যাও। এটা খাওয়ান যাব, এটা খাওয়ান যেত না, এটা নাই, গান বাজনা শোনান যেত না, এরকম নাই। এখন তো রুনা লাইলার নাচ দেখতাম পারি না, মমতাজের অঙ্গভঙ্গি দেখতাম পারি না, যেরকম ঠিক না ঠিক না। এখন তো নাটক দেখতাম পারি না, সিনেমা দেখতাম পারি না, এখন তো মদ খেতাম পারি না, এখন তো আড্ডা মারতাম পারি না। কিন্তু জান্নাতের ভিতরে মদকে হালাল করে দেওয়া হবে, জান্নাতের ভিতরে নাচ গান হালাল করে দেওয়া হবে। ওর পরে অঙ্গভঙ্গি দিয়ে এমনি নাচ দেখাইব, দেখা হালাল করে দেওয়া হবে। আর অবৈধ নাই, যেরকম ঠিক না ঠিক না। সুতরাং সেই স্বাধীন জিন্দিগি চাই, দুনিয়ার বন্দি জিন্দিগি চাই না। যাইতে গেলে কোন রাস্তা? একটু জোরে কর। আচ্ছা, এখন সিরাতে মুস্তাকিমের একটু ব্যাখ্যা দাও মানে না, অসুবিধা হইতেছে? একটু জোরে কর। জান্নাতে যাওয়ার যে রাস্তা, এটার নাম একটু জোরে কর। এই সিরাতে মুস্তাকিমের পথ দেখাইবেন না আল্লাহ যুগে যুগে লাখের উপরে নবী রাসূল পাঠাইছেন। একটু জোরে কর। এই নবীরা যে হতে গেছে, কথাটা বুঝেন না? তাই আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা, জান্নাতের রাস্তাটা মুস্তাকিমের আর একটু ব্যাখ্যা দেয়। ওই রাস্তা, যে রাস্তা দিয়ে চলে গেছেন তোমার কাছ থেকে পুরস্কার প্রাপ্ত নোবেল পুরস্কার যারা পাইছে, তারা যে পথে গেছে এই পথে আমার নিয়ম। একটু জোরে কর। আরেক আয়াতে একটু ব্যাখ্যা দিয়া বলেন এই পথে কেডা গেছে, কথা বুঝেন না? আরেক আয়াতে ব্যাখ্যা দিয়ে বলেন আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীরা যেই পথে গেছেন। 2 নম্বর ওয়াসিদ্দিকিন, সিদ্দিকিনরা যেই পথে গেছেন, চিরন্তন সত্যবাদী আবু বকর সিদ্দিক। ওয়াশুহাদা, যারা শহীদরা যেই পথে গেছেন, যেমন ওমর, কথা বলছেন না? এরপরে বলছেন ওয়াসুলাহা, নেককাররা যেই পথে গেছেন, সালেহিন দিয়া নেককার বুঝাইছেন। ইমামরা চাইতে বড় নেককার আর কেউ হইতে পারে? তাহলে যদি কেউ ইমামরারে না মানে, ইমামরারে গাইলায়, আবু হানিফারে গালি দেয়, ইমাম শাফিরে গালি দেয়, ইমাম আহমদ ইবনে হাম্বলরে গালি দেয়, তাহলে তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত থাকতে পারবে না। আমরা দেশে এখন সবচেয়ে বড় ফিতনা বাড়িছে, এই দলটার নাম হইল, এরা কয় লা মাযহাবি, এরা কয় সালাফি। মাযহাব মানে না,
আর তো জোরে কম, আর তো জোরে। এরার নাম আলে হাদিস। আলে হাদিস কোন দলের নামই হইতে পারে না, নাম হবে আলে সুন্নাত। আর তো জোরে কম। আলে হাদিস কোন দলের নাম হইতে পারে না, কারণ হাদিস আমাদের দলিল নয়, আমাদের দলিল হইল সুন্নাত। আর তো জোরে কম। নবীর সুন্নাত হলো আমাদের দলিল, নবীর হাদিস আমাদের দলিল না। আর তো জোরে কম। যেমন দাঁড়াইয়া পেশাব করান, দাঁড়াইয়া পেশাব করান জায়েজ নেই। আর তো জোরে কম। আল্লাহ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল একবার দাঁড়াইয়া পেশাব করছেন, হাদিসের মধ্যে এসে দাঁড়াইয়া পেশাব করছেন, কিন্তু দাঁড়াইয়া পেশাব করা নবীর সুন্নাত না। আর তো জোরে কম। বৈশা পেশাব করা নবীর সুন্নাত, কিন্তু হাদিসে আছে দাঁড়াইয়া পেশাব করা। কেন? এটা হইল যদি উম্মতের মধ্যে কারো কোমরের মধ্যে ধরা হয়, কোমর বেয়া করতে না, আর রোগের মধ্যে সমস্যা হয়, ট্যাং বেয়া করতে না, অথবা এমন জায়গাত গেছে পেশাব না করলেও ছুটে যাবি, আর বইলেও ময়লা কাপড় চোপড় ঘুরে যাবো কি, এই জায়গাত করত কিতা, এই জায়েদ পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী একবার দাঁড়াইয়া পেশাব করে দেখাইছেন। কারো যদি কোমরের সমস্যা হয়, পায়ের মধ্যে সমস্যা হয়, তাহলে তার জন্য দাঁড়াইয়া পেশাব করা যায়। কিন্তু নবীর সুন্নাত, নবীর আদত, নবীর তরিকা দাঁড়াইয়া করা নয়। এখন যদি হয় তাই আলে সুন্নাত যদি না হয়, আলে হাদিস যদি হয়, তো এর দাঁড়াইয়া মতন যাই সুন্নাত। রাসূল যত হাদিসে বলছেন, সব হাদিসে বলছেন মান তামাসসাকা বিসুন্নতি, আমার সুন্নতকে আঁকড়ে ধরো। এই কথা বলে নাই মান তামাসসাকা বিআহাদিসি, যেরকম ঠিক না। রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে। এই কথা বলে নাই মান আহাব্বা বিআহাদিসি। আর তো যেরকম রাসূল বলছেন আমি জায়গায় বিদায় হইয়া দুইখান জিনিস লেখা যায়, এর মধ্যে একটার নাম কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, আমার সুন্নাত। এই কথা বলে নাই আমার হাদিস। তাহলে বোঝা যায় সুন্নাত আমরা হলো দলিল। এই কারণে আমাদের দলটার নাম হইল আহলে সুন্নাত। আর তো জোরে কম, আর তো জোরে কম, কি নাম? আহলে সুন্নাত। এখন আহলে সুন্নাত যেই পথে, যেমন ঢাকার থেকে সিলেট যেতে গেলে আপনি এখন দেখতে হবে আপনি গন্তব্যস্থানে যাইতেছেন কিনা, না বিভিন্ন ফাঁড়ি রাস্তা আছে। ঢাকার থেকে সিলেটের দিকে সিলেট থেকে ঢাকার থেকে রওনা দিলে সিলেট থেকে বেরিয়া আরো বিভিন্ন ফাঁড়ি রাস্তা আছে নিরালায়। আপনি রশিদপুরের রাস্তাতে গেলে আপনার গন্তব্যস্থান ঢাকা যাওয়া সম্ভব। আর তো যেরকম কই যাবেন? বিশ্বনাথ জগন্নাথপুর, যেরকম ঠিক কিনা? তাহলে আপনি যদি না ছিলেন খেয়াল রাখতে হবে, ড্রাইভারকে বলতে হবে মাইল পোস্টের মধ্যে দেখিস কতখান বড় বড় কিতা লেখা। যদি ঢাকা লেখা থাকে ঢাকা ঢাকা, আরো কিছু লেখা থাকবো, সামনে লেখা থাকবে এটাকে যা শেরপুর, আরো নিচেতে লেখা ঢাকা, শেরপুর অত মাইল, ঢাকা অত মাইল। ঠিক আছে, যা সামনের দিকে যা। আবার শেরপুর গিয়া যদি খেয়াল না রাখেন মলিবাজার যাবো গা, যেরকম ঠিক কিনা? তখন সাইন দেখতে হবে ঢাকার দিকে কোনটা। ঠিক তেমনি ভাবে সিরাতে মুস্তাকিমে চলতে গেলে কতখান পরে পরে আপনি দেখতে হবে এখানে লেখা আছে এই পথ রাসূলের পথ, এই পথ সাহাবায়ে কেরামের পথ। তখন বুঝতে হবে আপনি জান্নাত
জান্নাতের পথে আছেন। যদি দেখা যায় রাসূলের পথ লেখা নাই, সাহাবায়ে কেরামের পথ লেখা নাই, তখন বুঝতে হবে আপনি জান্নাতের পথে নাই। কথাটা বুঝছেন? লম্বা কোরআনের টাইম নাই, আর ভালো হইলে বিস্তারিত কম। রাসূল লম্বা একটা টান দিছেন, টান দিয়া করছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু। আল্লাহ আয়াত তেলাওয়াত করে, কোরআন আয়াত তেলাওয়াত করে বললেন এই রাস্তা হলো সিরাতে মুস্তাকিম, এটাকে অনুসরণ করো। আর এটার থেকে দুই সাইডে বাঁকা 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 লাইন আরো দিছে। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা রাস্তার মাথার মধ্যে একটা করে শয়তান বসা। আর তো জোরে কর, আরো জোরে। এখন এই যে সোজা রাস্তা সিরাতে মুস্তাকিম, এই রাস্তাতে গেলে ভাইবেন নবী, এই রাস্তায় গেলে ভাইবেন সাহাবায়ে কেরাম। আর ফাঁড়ি রাস্তার প্রত্যেকটা মাথার মধ্যে শয়তান বইছে ডাকে ডাকে। এই রাস্তাটা গেলে জাহান্নাম। যখন কোরআন তো আমার দেশে এমনি দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু দেখা যায় আহলে সুন্নাত ওয়াল জামাত না, এটা আহলে ভেজাল। আর তো জোরে কম। এর মধ্যে এক নম্বর পরিচয় সহজে বুঝাইয়া দেয়, যে সমস্ত উলামায়ে কেরাম ওয়াজ করেন কোরআন হাদিস দিয়া, কোরআন বলে হাদিস বলে, তো বুঝবেন তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তার দিকে ডাকে। আর যে সমস্ত লোকেরা 2 ঘন্টা ওয়াজ করে, 2টা হাদিসও নাই, একটা আয়াত নাই, কিন্তু 10টা গান আর গজল আছে। গান গজল এমন গান নাম গজল, কিন্তু তালরা ডংরা বঙ্গিরা গানের মমতাজ ফেল। একটু জোরে কম। শুনবলি রে তরুলতা কেন কষ্ট মনের কথা। আরে জঙ্গলেতে এ হইতা করে, শ্রোতা হইতা করে। আরে জঙ্গলেতে তাই কাবুজি দেখছিস নবী রে, বলে দে রে প্রাণ সজনী নবী কই আছে, নবী কই আছে। এই দুইরা কোতারে না, তুই আহলে সুন্নাত ওয়াল জামাত আর আশিক রাসূল হইব কই থেকে? প্রাণ সজনী রে কয়, প্রাণ সজনী গো নবী কই আছে কইয়া দে। প্রাণ সজনী ডাকে না, আমরার কাছে আও কইয়া দে নবী কই আছে। আর দুজনে কয় একটা রাস্তার মোড়ে একটা ডাকে গান গান দিয়া, আর একটা ডাকে উরুসের দিকে, আর একটা ডাকে গাঞ্জার দিকে, আর একটা কয় এই ভাই কে আচল নিশাকুর সব চলো খরম পর বাবা খাজা খাবারে গাজা। আর একটা ডাকে ফকিরের দিকে, আর একটা ডাকে মারিফতের নাম দিয়া। এই যত রাস্তা আছে সব হলো ভ্রান্ত রাস্তা। মাত্র একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, যে রাস্তা রাসূল বলেন মা আনা আলাইহি সাহাবী, আমার উম্মতের মধ্যে এক হাদিসের মধ্যে এসে আল্লাহ রাসূল বলেন বনি ইসরাইল ধর্ম নিয়া বাড়াবাড়ি কইরা ৭২ দল হয়েছিল, আর আমার উম্মত ধর্ম নিয়া বাড়াবাড়ি কইরা ৭২ দল হবে। ৭২ দল জাহান্নামী, একটা দল হবে জান্নাতি। আর দুজনে কম। সাহাবায়ে কেরাম এক হাদিসের মধ্যে এসে মান হুম, এক হাদিসে এসে মান হিয়া, ইয়া রাসূলুল্লাহ ওরা কারা? আর এক কথা এসে এই দলটা কোন দল? আল্লাহ রাসূল পরিচয় থেকে বলেন ইয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত।
আহলে সুন্নাত ওয়াল জামাত। আর হাদিসের মধ্যে হয় মান হুম ইয়া রাসূলুল্লাহ ওরা কারা, চিন্তাম কেমনে এই ৭২ দলের মধ্যে ৭৩ দলের মধ্যে যে দলটা হক এটা বুঝতাম কেমনে? আল্লাহ রাসূল বলেন বুঝার সূরত হইল মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই পথে এবং আমার সাথে যেই পথে আছে সেই পথ হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের। এখন লক্ষ্য করে দেখেন আহলে সুন্নাত হইতে হবে। সুতরাং আহলে হাদিস প্রথম কথাই আহলে হাদিস যারা তারা জান্নাতের রাস্তা থেকে বাদ পড়া যায়। আর একটু জোরে কম। আজকাল আপনারা ইন্টারনেট যারা দেখে, ফেসবুক যারা দেখে, আপনার ইউটিউব যারা দেখে, দেখবেন বই রয়েছে রুমাল মাথার দিয়া এমন রঙে, বাবা দেখলে বোঝা যায় জিবরাইল রাস্তা বইছে। কিন্তু দেওবন্দ উলামায়ে কেরাম রে মসজিদ, তবলিগ ওয়ালারে কয় গুমরা, তবলিগ রে গুমরা কয়, তবলিগ রে গুমরা কয়, দেওবন্দি ওয়ালারে কয় মসজিদ। আর ইমাম আবু হানিফা মানে নেককার মানতে রাজি হয় না। হানাফি মাযহাবে মতে যারা নামাজ পড়ে তারা নামাজ হয় না, এই কথা যারা কয় এরা গোটা জাতিকে উম্মতকে বিভ্রান্ত সৃষ্টি করে। ইহুদির দালালি করণ ছাড়া আর কোনো কল্যাণ তারা করে না। সুতরাং তারা কোনো আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে আরেক দল। 2 নম্বর হইল সাহাবায়ে কেরাম মানতে রাজি হয় না। সাহাবী কি আবার? সাহাবী কিটা? তো সাহাবী না হইলে, সাহাবী তোর শাসন করে ভাই, তোর ইমান ঠিক থাকতো না, তোর বাবার ইমান ঠিক থাকতো না। জোরা কন্টিনিউ ঠিক না? সাহাবী না হইলে কোরআন ঠিক থাকে না, সাহাবী ঠিক না থাকলে হাদিস ঠিক থাকে না। কারণ আমরা হাদিস পাইছি সাহাবীর মাধ্যমে, আমরা কোরআন পাইছি সাহাবীর মাধ্যমে, দিন পাইছি সাহাবীর মাধ্যমে। সুতরাং সাহাবী যদি ঠিক না হয় তাহলে কোরআন হাদিস কিচ্ছু ঠিক থাকবে না। এই কারণে ভালো করে নামাজ পড়ে, কথা বলছেন না? এখন এর নামাজ যদি ওয়া না এই কথা কয় তাহলে কতটি লোকের নামাজ হইতাছে না? হানাফি মাযহাবের অনুসরণ করে যে সমস্ত বুজুর্গানের দিন বিদায় হয়ে গেছে এরা নামাজ খেতে হয়েছে, এই কথা যারা কইতছা এরা উম্মতের মধ্যে কত বড় ফাটল সৃষ্টি করতে চায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সমস্ত নবীরা মানুষ, সমস্ত নবীরা মানুষ ছিলেন। এখন নবীরা মানুষ করে ইমান থাকতো না। এর অর্থ হইল এ নিজেও মানুষ হইছে না, আর মানুষ কারে কয় এ চিনে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীরা মানুষ। এখন যে কয় নবী মানুষ না, একে আহলে সুন্নাত না, আহলে ভেজাল, বাতিল ভ্রান্ত মতবাদ। যেরকম ঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীরা হাজির নাজির না। এখন নবী হাজির নাজির আইসে, এটা কেমন বাটফার। আমরা কয় আইসে, আল্লাহ আবার ঠিক করে কয় আমরা কয় নবী আইসেন, মাহফিল নবী আইসেন, কিন্তু দোয়ার সময় কয় মাবুদ আমরা দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। কইতো আজিন নবী গো অলঙ্কারী যখন আইসেন, কামাল বাজার যখন আইসেন, তাহলে আমরা দরুদ আর সালাম আমনই লইয়া যাই। নবী আইলো তোমার কামাল বাজার, দূরত পাড়াও কেন মদিনা, নবীর কাছে রাস্তা করে
এতে বোঝা যায় আমরা যে কইসে আইসে এটা বাটফারি। আর তো যারা জিগাইলাম কি তো নবী আইসন নি বলে যে আইসন ওয়াতকান্দি বইয়া দূরত পাল্লা এখন খানিত আছে কোনে ওয়াতকান্দি কইস দিবানিসি মনরে আমায় আর দিও না যন্ত্রণা আইরে দনে জ্যোতি ইতা কইয়া কয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বইয়া বইয়া কইছে। হঠাৎ করে কয় উঠো উঠো, আরে কোন উঠতাম খানে কোন নবী আইসেন তো নবী আইসেন যে দেখছেন নি এখন আইসেনি না আগে আইসে কইতা কোথায় না আবার বউ বউ আরে এখন বই থাকে না নবী কইসুন নি বলে তোমরা বউ এই বিশ্বন্ত লোকেরা তোমরা বউ আমি যাই কি সাতক তো কোথায় না তো নবীর পারমিশন ছাড়া বইলে হাত বই না বেহাত হয় আর তো জোরে কম আর তো জোরে তাহলে যারা কোন নবী আইসন খারাও আবার বই যাই কি পরে আমার কয় কিতা আমরা যে সময় খারই এই সময় আয় আমরা যে সময় বই এই সময় যাই আমি বললাম তো রসুলের সম্মান করলা না তোমার সম্মান রসুল থেকে আদায় করছো জোর করে নবী আমি এখন খারো আপনি আইন আমরা এখন বই যাবো কি আমরা জানগা অর্থ জানা এইভাবে যারা নবীরে বিদায় দেয় এরা আহলে সুন্নাতুল জামাত হইতে পারে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ হুঁশিয়ার সাবধান ভেঙে দাও পুড়িয়ে দাও বেদাতীদের কালো হাত। ভাই আমার আমি বললাম নবী আইতো কেন নবী আইয়া ঘুইরা সারা দুনিয়া ঘুইরা এক করে জগন্নাথপুর থেকে ধরে জকিগঞ্জ ঘুইরা দরুদ নেওয়া এটা কি নবীর ফজিলত না নবী মদিনা থেকে সব দূরত খাওয়া কোনটা ফজিলত? আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। একবার সান্দ গিয়া কুড়াল দিয়া সেদাইয়া সান্ডে 2 টুকরা করছে আর আরেকজনে রামদানা ঈদগাহ মাঠ হারিয়া ইশারা দিছে সান 2 টুকরা দিছে কোনটার মধ্যে ফজিলত বেশি গিয়া না হারিয়া? আর তো কম আমরা ফজিলতওয়ালা নবী মুজিজাওয়ালা নবী বিশ্বাস করি। আমরা ওই নবী বিশ্বাস করি যে নবী মক্কার জমিন থেকে আঙ্গুলের ইশারা দিয়া চাঁদে দ্বিখণ্ডিত করে, চাঁদ যাওয়ার লাগে না। আমরা বিশ্বাস করি ওই মুজিজাওয়ালা নবী সেই নবী মদিনার থেকে তামাম দুনিয়ার উম্মতের দৌলত পাওয়া যায় সেই মুজিজাওয়ালা নবী বিশ্বাস করি। আর যারা নবীর সারা দুনিয়া হাজির নাজির কইয়া আডায় এরা নবীর ফজিলতওয়ালা নবী মানে না। সুতরাং যারা ফজিলতওয়ালা নবী মানে না, মুজিজাওয়ালা নবী মানে না, তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে পারে না। তারা হইল আহলে বেজাল, তারা আহলে প্রান্ত মতবাদ। তার নাম কি? আর তো যেরকম তার নাম প্রান্ত মতবাদ। এই কারণে কোন নবী আইসে আমি কোন বিজ্ঞান লাগাইতো দুরূদ যে পড়ো তোমার দরকার না নবীর দরকার বলে আমার দরকার। তা আমার দরকার হইলে নবী আইতো কেনে? আল্লাহুম্মা সাল্লি আলা যে কয় ওর তো তুমি যে কয় না বুঝলেন না। এর ভিতরে তো গজল ছাড়া কোনো মাল নাই। আল্লাহ অর্থ কিতা? হে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, আমরা দূরত পাঠাও নবীর কাছে। এখানে তোমার জায়গা আল্লাহুম্মা সাল্লি আলা। হে আল্লাহ আমরা দূরত কই পাঠাও
আল্লাহ খুঁজে তুমি বড়, আমরা কোথাছেন আল্লাহ তুমি বাড়াও। ঠিক না? এটার কিছু কিন্তু আছে না, কিন্তু আছে না। দরকার আমরা, আমি এক মাহফিলও যাইতাম, আমিও সিনিয়র রাস্তার ড্রাইভারও ছিলাম, চেয়ারও বলেছে এক বেটা। তো ড্রাইভারে ডাক দেখো ভাই একটু এদিকে আয়েন, বেটা আমারে দেখছে না, রাস্তা কালা। চেয়ারও বয়ে কেলে গাইতাম, রাস্তাটা জিগাইতাম, মাহফিলও যাইতাম কেমনে। কথা হলে তোমার দরকার, আমি যাইতাম ওখানে। আমার উঠেছে আসে, আমি বললাম ঠিক কইছে রে, জিগাই আগিয়া। আর মনে মনে কইলাম ওয়াজের একটা পয়েন্ট পাইছে। ড্রাইভারের ডাকে এবার চেয়ার থেকে উঠায় না, তোমার দরকার আমি যেতাম খানে। তুমি সবিরালি আর দবিরালি, কামাল বাজার আর অমুক বাজার আর নাজির বাজার, বিশ্বনাথ জগন্নাথপুর থেকে ডাক দিবা, আর রসুল আইতো খানে। দরকার তোমার, তুমি আর না যাইবা, রসুল আইতো খানে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। আচ্ছা যাক, আবার ঘন্টা কাছাই যা। আল্লাহ আমরা তো একদম সকলে বলে না, আরো জোরে বলে না। আবার যদি বানাবো ইনশাল্লাহ, তখন বিস্তারিত ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের আকীদা কি এটা ইনশাল্লাহ বলবো। আল্লাহ যেন আমার তৌফিক দেয়, আরো জোরে বলে না। এখন যে দূর আর আসুন, আর কেউ ওয়াজ করবো শেষ নেই, মাহফিল শেষ নেই। আমরা দাও, আপনি দোয়া দিয়ে থাকবে, আমারও দোয়া কবুল। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সব বসে জানে, একজনও দাঁড়ায় থাকবে না। দোয়ার আদব বইয়া বইয়া বসে যান কিছু সময়ের জন্য। কবর গেলে তো মাটিতে ঘুমাইছে, এখন মাটির বইলে অসুবিধা নাকি, একটু বয়ে যান, একটু বসে যান প্রত্যেকে। এই মাহফিল আজকের দোয়া জীবনের শেষ দোয়া মনে করা। আমি সবচেয়ে বড় গুনাহগার, এই কথা মনে করা প্রত্যেকে দোয়াতে শরীক হন। আচ্ছা আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে, গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলেম ওলামানি সাদা দাড়িওয়ালা মুরব্বিনী নওজোয়ান ভাইদের নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদের নিয়ে, ইয়া আল্লাহ আমি গুনাহগার মুসাফির বেমারি অবস্থায় হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনারে মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ,
কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে। আল্লাহ জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহরবানি করে জিন্দগির গুনারে মাফ করে দাও। আল্লাহ আমাদের জিন্দগির গুনারে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমাদের যাইবার আর কোনো জায়গা না। আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে ভাইরা আমারে ঘরে ঢুকতে দেয় না, আব্বাও আমারে ঘরে ঢুকতে দেয় না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দেবে, এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিত আর ডেকে বলতে নাই রে বাবা। সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা ভুলে যেতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ তুমি গর্বে রাখার কারণে মার যদি এত মায়া হয়, তুমি তো আমাদের সৃষ্টি করেছ, তোমার রহমতের দরজায় হাজির হয়েছি। আল্লাহ আমরা খালি হাতে বিদায় করে দিও না। আল্লাহ আমরা মাফ করে দাও, আল্লাহ আমরা মাফ করে দাও। আমরা যে যে উদ্দেশ্য তুলছি প্রত্যেকের নেক আশারে পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও। আল্লাহ যত বিমারি আছেন সেবা করে দাও। আমাদের আওলাদ গুলোরে পাক্কা নামাজি দিনদার বানাইয়া দাও। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন, টাকা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া, আল্লাহ মাহফিল যারা হাজির হয়েছেন সকলের জন্য কিয়ামতের মাঠে এই মাহফিল নাজাতের ওসিলা বানাইয়া দিও। আল্লাহ এই গ্রামের সবরে তুমি মাফ করে দাও, সবরে তুমি নামাজি বানাইয়া দাও। আল্লাহ যত বাইরে আছে এই গ্রামের সবরে আল্লাহ তুমি হেফাজত করো, সকলের রুজি রোজগারে বরকত বাড়াইয়া দাও। লন্ডন, আমেরিকা, সৌদি আরব, কুয়েত, কাতার, আল্লাহ যে যেখানে আছে প্রত্যেককে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ এই গ্রামের সন্তান, এই গ্রামের কিছু সন্তান ইলিয়াস আলী, আল্লাহ তুমি তাকে হেফাজত করে রাখো, যেখানে আছে হেফাজত করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজনের কাছে, আল্লাহ আত্মীয় স্বজনের কাছে, দেশবাসীর কাছে, জাতির কাছে অক্ষত অবস্থায় আল্লাহ সুস্থ শরীরে তাকে আল্লাহ তুমি ফেরত পাঠায়। আল্লাহ আমরা দেশের মধ্যে শান্তি দিয়া দাও। আল্লাহ হানাহানি, কাটাকাটি, মারামারি, বোমাবাজি, হিংসা, বিদ্বেষ, আল্লাহ এগুলা বন্ধ করো। আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দাও, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দাও, জুলুম অত্যাচার বন্ধ করে দাও, আমরা শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরার পক্ষ থেকে আল্লাহ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ জানি না কার মা নাই কারা বানাই, আল্লাহ আমরা মা বাবার কবরে আযাব দিও। আল্লাহ আমরা মা বাবার কবরে জান্নাতের বাগান বানাই।
ইয়া আল্লাহ আমরার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যে যেখানে আছেন আল্লাহ এই গ্রামের মাটির নিচে যত মর্দা কমাই আছেন আল্লাহ সকলের কবরে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ এক বাচ্চা মারা গেছে, তার পক্ষ থেকে আল্লাহ বলা হয়েছে আল্লাহ এই বাচ্চারে তুমি কবুল করো। এই বাচ্চাকে আল্লাহ কিয়ামতের দিন মা বাবার জন্য সুপারিশকারী বানায়া দিয়ে তার মা বাবা আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ সবরে জামিল এখতিয়ার করার তৌফিক। ইয়া আল্লাহ আমরা উস্তাদ পীর মাশায়েখ যারা দুনিয়াতে নাই আল্লাহ শেখে গহরপুরি দুনিয়াতে নাই, আল্লাহ শেখে কোরিয়া, শেখে বাগা, শেখে বায়ামপুরি, শেখ বরণী, আল্লাহ শেখে বিশ্বনাথী হজরত মাওলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ, ইয়া আল্লাহ হজরত মাওলানা সাদিকুর রহমান সাহেব, আল্লাহ সব যিনারা কবরে চলে গেছেন আল্লাহ ওনাদের কবরে জান্নাতের বাগান বানায়া দাও, ওনাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে দাও। ইয়া আল্লাহ আমাদের বাকি জিন্দেগি দ্বীনের জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا رب. السلام عليكم ورحمة الله.